মদনপুরের জঙ্গলে বাস করত বল্টু নামে এক শিয়াল। আর এই বল্টু শিয়ালের ছিল খুব অহংকারী, জেদি আর লোভী একটি শিয়ালি বউ। আরে আমার আদরের দুলালি বউ, তুমি সকাল সকাল কেন এভাবে কাঁদছো? আমায় বলো বউ, কি হয়েছে তোমার, বলো। বলি কাঁদবো না তো কি করব? সামনে যে পুজো আসছে, তোমার কি কোনো খেয়াল আছে? আমাকে তো একটাও সোনার গয়না দিলে না। আহা সোনা গো, আমার কত কষ্ট তোমার। বউ তুমি তো খুব ভালো করেই জানো আমার তো তেমন কোনো ইনকাম নেই, তোমাকে সোনার গয়না কোথা থেকে কিনে দেবো আমি? শোনো, আমি অত কিছু জানি না, অত কিচ্ছু বুঝি না। আমার কালই সোনার গহনা চাই, নইলে আমি কালই বাপের বাড়ি চলে যাব। আমি আর আসবো না, আর থাকবো না তোমার সাথে। আহা বউ গো আমার, তুমি আর কেঁদো না। আমার তোমার কান্না একদম সহ্য হয় না। আমি দেখছি কি করা যায় বউ, তুমি আর কেঁদো না। এই বলে বল্টু শিয়াল ঘর থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। বাড়িতে বউকে যে বলে এলাম আমি কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু কিভাবে যে কোথা থেকে এত গহনা পাবো কিছুই বুঝতে পারছি না। বাঁচাও, কেউ আছো? কেউ আমার সাহায্য করো, বাঁচাও। আরে আমি বাঁচি না আমার জ্বালায়, কে আবার বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে? কি জানি বাবা, কে কোন বিপদে পড়েছে। যাই এগিয়ে গিয়ে দেখতে হবে তো ব্যাপারটা। আরে কেউ কোথায় আছো? বাঁচাও আমায়, আমায় সাহায্য করো, কেউ কোথায় আছো? আরে এ তো দেখছি একটা কচ্ছপ। আরে ও কচ্ছপ ভাইয়া, তুমি এভাবে উল্টে কেন পড়ে আছো? আর এভাবে কেন এবার চিৎকার করছো শুনি? শিয়াল মামা, আমায় সাহায্য করো। আগে আমায় উল্টে দাও, তারপরে তোমার সব কথার উত্তর দিচ্ছি। শিয়াল মামা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আজ আমায় সাহায্য না করতে, আমি হয়তো এভাবেই পড়ে থাকতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না। এবার আমি আমার কাজে যাই। ও শিয়াল মামা, তুমি কোথায় যাচ্ছ? আমি কিন্তু সব জানি। তুমি তোমার বইয়ের আবদার মেটাতে গয়না খুঁজতে যাচ্ছ, কি তাই তো শিয়াল মামা? এ কি কচ্ছপ ভাই, তুমি কি করে জানলে আমার মনের কথা? কচ্ছপ ভাই, তুমি কি কোনো জাদু টাদু জানো নাকি? আসলে শিয়াল মামা, আমি কোনো সাধারণ কচ্ছপ নই। আমার আছে বিশেষ কিছু ক্ষমতা। আমার সেই ক্ষমতা দিয়ে তোমাকে আমি সাহায্য করতে পারি। শিয়াল মামা, আমি তোমাকে গহনা দিতে পারবো না, কিন্তু আমার বিশেষ ক্ষমতা দিয়ে আমি তোমাকে নতুন বাড়ি উপহার দিতে পারি। কচ্ছপ ভাই, তুমি কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সত্যি কোনো বিশেষ ক্ষমতা থাকে তবে আমার একটা নতুন বাড়ি করে দাও। ঠিক আছে শিয়াল মামা, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার একটা নতুন বাড়ি হয়ে গেছে। আমি এবার যাই তাহলে। আমায় কোনো প্রয়োজন হলে এই নদীর পাড়ে এসে আমায় ডেকো, আমি ঠিক চলে আসবো। এই বলে কচ্ছপ চলে যায় নদীর দিকে, আর বল্টু শিয়াল চলে তার বাড়ির দিকে। এরপর বল্টু শিয়াল বাড়ির কাছে গিয়ে দেখে তার সেই কুড়ে ঘরের জায়গায় একটা মস্ত সুন্দর বাড়ি হয়ে গেছে। বল্টু শিয়াল ঘরে গিয়ে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে। আচ্ছা বউ, আমায় কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। বল্টু শিয়াল ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বল্টু শিয়ালের বউয়ের মাথায় এক দুর্বুদ্ধি আসে। আরে আমার এই হাদা বরটাকে নিয়ে যে কি করি? ওই জাদুই কচ্ছপ যদি আমাদের এত বড় বাড়ি দিতে পারে, তাহলে আমাকেও হয়তো কারি কারি সোনাও দিতে পারে। এই যে আমার গুণধর স্বামী, শোনো, তোমায় একটা কথা বলি। আজ তুমি আমায় তোমার ওই কচ্ছপ বন্ধুর কাছে নিয়ে যাবে। কেন বউ, কি হয়েছে? তুমি কচ্ছপ বন্ধুর কাছে যেয়ে কি করবে? শোনো, তোমায় এত কথা বলতে কে বলেছে? তোমায় নিয়ে যেতে বলেছি, তুমি নিয়ে যাবে আমায়। আহা বউ গো আমার, তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে চলো, আমি তোমায় এক্ষুনি সেখানে নিয়ে যাব। এরপর বল্টু শিয়াল তার বউকে নিয়ে চলে সেই জাদুই কচ্ছপের কাছে। কচ্ছপ বন্ধু, কোথায় তুমি? দেখা দাও। বল্টু শিয়াল কচ্ছপ বন্ধুকে ডাকা মাত্রই কচ্ছপ বন্ধু নদী থেকে উঠে আসে। কি হয়েছে শিয়াল মামা? কোনো সমস্যা হয়েছে নাকি?
না না কচ্ছপ বন্ধু, কোনো বিপদ হয়নি। আমার বউ তোমাকে দেখতে চেয়েছিল, তাই আমার বউকে তোমাকে দেখাতে নিয়ে এসেছি। এ কি বউ, এটা তুমি কি করলে? আমার বন্ধুর উপর তুমি জাল কেন ফেললে? শিগগিরই সরাও জাল। এই যে বেটা কচ্ছপ, আমাকে এক্ষুনি কারি কারি সোনা দাও, নইলে তোমায় বাড়ি নিয়ে গিয়ে রান্না করে ঝোল করে খাবো বলে দিলাম। এই যে শিয়াল মামা, আমি খুব ভালো করেই জানতাম আমার সাথে এমন কিছু ঘটতে চলেছে, তাই আমি এতক্ষণ চুপচাপ ছিলাম। শিয়াল মামা, তুমি হয়তো ভুলে গেছো আমি কোনো সাধারণ কচ্ছপ নই, আমার আছে বিশেষ ক্ষমতা। আমি এতক্ষণ চুপ করেছিলাম তোমাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। তোমাদের খুব লোভ, এবার তোমাদের লোভের ফল তোমরা এবার ভোগ করো। এবার কাক হয়ে জঙ্গলে জঙ্গলে এঁটো কাটা খেয়ে বেড়াও, দেখো এবার বোঝো কেমন মজা। এই দিদি, তুই কি শুনেছিস আমাদের গ্রামের পাশে যে জঙ্গলটা আছে, ওই জঙ্গলে অনেক নানা রঙের ফলের গাছ আছে, সবাই ওখান থেকে ফল এনে বাজারে বিক্রি করছে। চল না দিদি, আমি আর তুইও যাই সেই জঙ্গলে, তারপর জঙ্গল থেকে আমরা ফল এনে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। এই দিদি, তুই কিন্তু না করিস না, চল না দিদি চল। আচ্ছা ঠিক আছে চল, আর এতবার না করতে হবে না তোকে। এই দিদি, তুই সত্যি যাবি? কি মজা কি মজা, আমার সোনা দিদি, আমার ভালো দিদি, কি মজা। চল 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 দিদি, এক্ষুনি চল। এরপর সন্ধ্যার তারা দুই বোন মিলে সেই বনের পথে চলে সেই ফলের সন্ধানে। তারা দুই বোন মিলে যখন বনের পথ ধরে চলছিল, কিছু দূর যাওয়ার পর তাদের সামনে অনেকগুলো ফলের গাছ পড়ে। তারা সেই ফলের গাছগুলো দেখে সেখানেই থমকে দাঁড়ায়। এই দিদি, ওই দেখ কতগুলো ফলের গাছ, তোকে বলেছিলাম না, ওই দেখ দিদি। এই পুচকে মেয়ে, আমার ফলের গাছের দিকে একদম নজর দিবি না। ওরে বাবা, এ তো ডাইনি। বোন, এবার আমরা কোথায় যাব? এবার তো আমাদের খেয়ে ফেলবে এই ডাইনি। না না, তোরা ভয় পাস না, তোদের খাবো না, তোদের আপেল বানিয়ে এই গাছেই ঝুলিয়ে রাখবো। এরপর ডাইনি তার মায়াবী শক্তিতে তাদের দুই বোনকে আপেল বানিয়ে পাশের একটা শুকনো আপেল গাছে তাদের ঝুলিয়ে রাখে। দেখ কেমন মজা, এবার সারা জীবন এই শুকনো আপেল গাছে আপেল হয়ে ঝুলে থাক তোরা দুটি বোন। এমনি করেই কেটে যায় বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ডাইনির সেই আপেল বাগানে একটা বানর এসে হাজির হয়। আরে, এই জঙ্গলে না আসলে তো এই অদ্ভুত জিনিস দেখতেই পারতাম না। আরে, মরা আপেল গাছে আপেল হয়েছে, কি মজা। আমি তো ভাবছি এই আপেল দুটোকে আমি খাবো। পালাও পালাও তুমি, নইলে তোমাকেও ডাইনি এভাবে আপেল বানিয়ে রাখবে। পালাও, পালিয়ে যাও। আরে বাহ, এই আপেল তো দেখি মানুষের মতো কথাও বলছে। বাহ, বেশ মজা তো। এই যে বানর, তুমি ভুল ভাবছো, আমরা কোনো আপেল নই, আমরা হলাম দুটি বোন। একটা ডাইনি আমাদের এখানে আপেল বানিয়ে রেখেছে। এই যে বানর, তবে শোনো আমাদের সাথে কি কি হয়েছিল। এরপর সন্ধ্যা বানরকে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে বানর অবাক হয়ে যায়। এই যে আপেল কন্যা, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি এই ডাইনিকে কিভাবে সাহায্য করা যায় আর তোমাদের কিভাবে উদ্ধার করা যায়। বানর ভাইয়া, তুমি যা করার তাড়াতাড়ি করো, নইলে ওই ডাইনি যদি একবার বুঝে যায় তুমি এখানে এসেছিলে, তাহলে তোমাকেও আপেল বানিয়ে রেখে দেবে।
এরপর বানর সেখান থেকে বেরিয়ে তার বন্ধু নাগরাজের কাছে চলে আসে। নাগরাজের কাছে এসে বানর সমস্ত ঘটনা খুলে বলে। বানরের মুখে সমস্ত ঘটনা শুনে নাগরাজ বানরকে একটা আয়না দেয়। আয়নাটা দিয়ে নাগরাজ বানরকে বলে, এই আয়নাটা তুমি সাথে করে নিয়ে যাও, আর যা করার এই আয়নায় করবে। এরপর বানর নাগরাজের দেওয়া আয়নাটা নিয়ে সে বানর ছুটে চলে ডাইনির সেই ফল বাগানে। কি বলছিস পিকু? তোর ভাই জঙ্গলের দিকে গেছে? জঙ্গলে তো অনেক হিংস্র প্রাণী আছে, ওকে একা পেলে একদম খেয়ে ফেলবে। ও যা অবাধ্য ছেলে, ও একদিন এমন কিছু ঘটাবে আমি জানতাম। হে ঈশ্বর, এবার আমি কোথায় যাব? কোথায় ওকে খুঁজবো আমি? আরে আমি তো বুঝতেই পারিনি, আমি তো বনের গভীরে চলে এসেছি। এবার আমি কোন দিকে যাব? আমার খুব ভয় করছে মা, দাদা। আরে কেমন একটা শব্দ এদিকেই আসছে। ওরে বাবা, শিয়াল পালাই! শিয়ালটা মনে হয় চলে গেছে। এবার আমি বাইরে যাই। আমাকে বারণ করেছিল আমার দাদা, আমি দাদার কথা শুনিনি। মা, দাদা, আমাকে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। এর আগে মাও আমাকে অনেকবার বারণ করেছে জঙ্গলের দিকে একা একা না আসতে, আমি শুনিনি। আমি কেন দাদার কথা শুনলাম না? আমি কেন মায়ের কথা শুনলাম না? আজ বুঝতে পারছি, বড়দের কথা না শুনলে এমনই হয়। আরে এই পুচকে শিয়াল মেয়ে, তুমি এখানে বসে কেন কাঁদছো এমন করে? কি হয়েছে তোমার? তুমি আমায় বলতে পারো, আমি তোমায় অবশ্যই সাহায্য করব। বাদুর মামা, আমি জঙ্গলে ঘুরতে এসে হারিয়ে গেছি। আমি আমার বাড়িটা খুঁজে পাচ্ছি না, তুমি কি আমায় সাহায্য করবে? এই যে শিয়াল মেয়ে, আমি তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে।